মানুষ আনন্দেও পাগল হয়, মানুষ দুঃখেও পাগল হয়। মানে খুব আনন্দ হলো পাগল হলো, আর খুব দুঃখ হলো তখনও পাগল হয়। আমরা দেখেছি না এরকম? অনেক সিনেমাতে দেখেছি। আবার মাথায় আঘাত লাগলেও পাগল হয়ে যায়, ভুলে যায়, স্মৃতিশক্তি লোপ পায়। এখন এই ব্যাটার অবস্থাও সেরকম হয়েছে। না, ব্যাটা না, সে হচ্ছে বেটি। এই বেটির অবস্থাটাও সেই রকম হয়েছে। এর আবভাবে মনে হচ্ছে বিশাল আনন্দতে এ হচ্ছে পাগল হয়ে গেছে। কি করবে, কি বলবে, কিছুই ঠিক করতে পারছে না। করতে যাচ্ছে একটা, হয়ে যাচ্ছে আর একটা, বলছে একটা, মানে যেটা ভেবে বলছে সেটা হয়ে যাচ্ছে অন্য কিছু। সত্যি এর অবস্থা দেখলে হাসিও পায়, এর কাণ্ড কারখানা দেখলে হাসি পায়। হ্যাঁ, কার কথা বলছি? বলছি এই যে যে চার বোনের মধ্যে যে এক বোন আছে, যে সে সবার অন্য সব বোনদের কি বলবো, অন্য সব বোনদের জন্য সে এগিয়ে এসেছে, অন্য সব বোনদের হয়ে বলার জন্য এগিয়ে এসেছে। হ্যাঁ, যাকে সবাই এই ইউটিউবে দালাল নামে চেনে, তাকেই বলছি। মানে হচ্ছে সোনাদীপ ভাই, সোনাদীপ ভাইয়ের কথা বলছি। এ যেটা করতে যাচ্ছে সেটা কি হচ্ছে? যেটা সবাইকে বোঝাতে যাচ্ছে, সবার মাথায় যেটা ঢোকাতে যাচ্ছে, সেটা কিন্তু হচ্ছে না, হয়ে যাচ্ছে ঠিক তার উল্টো। হ্যাঁ, আজকে যেই ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটাতে সে একটা ভয়েস রেকর্ডিং ছাড়লো, মানে কল রেকর্ডিং ছাড়লো। কিসের? না, মারুর সঙ্গে তার যে কথোপকথন হয়েছে সেটা কিছুটা ছাড়লো। এখানে সে যেটা ছাড়লো, ছেড়ে সে কি করতে এসেছিল, মানে কেন ছাড়লো সেটা বুঝতে হবে। কিন্তু এই যে খেলাটা খেলতে এসেছিল, যে মারু যেটা বলল, মারুকে কিন্তু প্রথমে তার মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হলো, ওই যে তোকেও তো বদনাম করেছিল, তোর নামেও তো এরকম কিছু ছড়ানোর চেষ্টা করেছিল সেই দীঘায় গিয়ে। তখন মারু বলল হ্যাঁ, ওই ফোকলাকে নিয়ে। তো সেটা না, তার সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি, ওই ফোকলাকে নিয়ে। এবার ওই ফোকলাকে নিয়ে কথাটার উপরে কিন্তু বেশি জোর দেওয়া হয়েছে। কেননা এইখানে যে সঞ্জয়ের উদ্দেশ্যেই তো কথাটা হচ্ছিল। এবার সঞ্জয় যেহেতু মারুর হয়ে ভিডিও লাইভগুলো করছে, যাতে কি কারণে করছে, এখানে বেশিরভাগ মহিলা মারুকে সাপোর্ট করে ভিডিওগুলো করছে। কি কারণে করছে? মারু একজন প্রেগনেন্ট মহিলা, তো তাকে নিয়ে অকারণে যেই ভিডিও করছে বা চারিদিকে কিছু দর্শক কমেন্ট করছে, সেটা মহিলা হিসেবে বেশিরভাগ মহিলাই বলবে যে এটা একটা অনৈতিক কাজ হচ্ছে। একটা প্রেগনেন্ট মহিলাকে এইভাবে কেউ মেন্টাল হ্যারাসমেন্ট দিনের পর দিন করতে পারে না। আর সেই কারণেই হচ্ছে প্রত্যেকটা মহিলা এই কারণেই রুখে দাঁড়িয়েছে এবং ভিডিওগুলো করছে এই যে সোনাদীপ ভাইয়ের এগেনস্টে, বা সোনাদীপ ভাইয়ের যে গ্যাংটা আছে তার এগেনস্টে ভিডিওগুলো করছে। এইবার এইখানে যেহেতু সঞ্জয়কে উদ্দেশ্য করে আর ওই যে দীঘায় যাওয়ার ব্যাপারটা নিয়ে যে কথোপকথনটা দিয়েছে, এইটা দিয়ে ও এটাই করতে চেয়েছিল যে ওই কথোপকথনটা সঞ্জয়ের এগেনস্টে মারু বলেছে। এবার এটা শোনার পরে সঞ্জয় প্রচণ্ড পরিমাণে মারুর ওপরে রাগ হবে, প্রচণ্ড পরিমাণে রাগ হবে, এবং সঞ্জয় কী করবে, তেড়ে ফুড়ে মারুর এগেনস্টে লাইভ করবে। এটাই এ ভেবেছিল এবং এটাই এ করতে চেয়েছিল। এটাই এই যে সোনাদীপ ভাই এটাই কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে এটাই করতে চেয়েছিল। প্রথমত মাথার মধ্যে মারু ঢুকিয়েছে এই কথাটা যে তোকেও তো, তোর চরিত্র নিয়েও তো বলেছে। তখন মারু বলেছে হ্যাঁ হ্যাঁ, ওই তো দীঘায় গেছিলাম সেই ফোকলাকে নিয়ে। এবং এই কথাটা সবার সামনে এতদিন পরে কেন আনলো? এই কারণেই আনলো যে সোনাদীপ ভাই তো একা পারছে না মারুকে একদম কি বলবো, মাটির সঙ্গে মিশিয়ে দিতে। ও ইউটিউব ছাড়তে বাধ্য হোক, এইরকম প্রেগনেন্সি অবস্থায় তাকে নিয়ে এমন ভিডিও করব, তাকে এমন কিছু বলবো যে সে ইউটিউব ছাড়তে বাধ্য হবে। সে তো ছাড়লো না, অনেক চেষ্টাই করেছে, আমরা দেখেছি। তো ও ভাবলো যে এই জিনিসটা করি, তাহলে এইটা শোনার পরে যে সঞ্জয় 3টে লাইভে মারুকে নিয়ে একদম যা তা করবে, এটাই ভেবেছিল। কিন্তু এটাতে কি হলো? সত্যিই কি এটা হবে না এটা? কেননা একটা পুরুষ মানুষ হয়েও তার অন্তত এতটুকু তার কি বলবো মনুষ্যত্ব আছে যে এই টাইমে সে
সেই রকম কোনো জিনিস করবে না, কোনো জিনিস করবে না। আর মারু ওই যে ভয়েসটা বেরিয়েছে তার মাধ্যমে এমন কিছু প্রমাণিত হয়নি যে খুবই বাজে ধরনের মন্তব্য করেছে বা কিছু করেছে, এটা বেরোয়নি। আর এইখানে যেটা ও করলো, এই কথোপকথনটা তো বহুদিনের, ও নিজেই বললো, এটা কিন্তু আজকে না, এটা অনেক দিনের। তাহলে এটা যদি অনেক দিনের, তার মানে তো ও অনেক দিন আগেই জানতো যে মারুর সঙ্গে সঞ্জয়ের কোনো যোগাযোগ নেই। তাহলে ও এতদিন ধরে কেন বলে এসেছে যে মারু সবাইকে লাগিয়েছে, বিশেষ করে এই যে হার্ট তাকে লাগিয়েছে, এটা কেন ও বলেছে? তার মানে দর্শকদেরও ঘোল খাইয়েছে, সব জেনেও দর্শকদের ও মিথ্যে ছড়িয়েছে, মিথ্যে জিনিসপত্র ছড়িয়েছে, যেটা ফলস ন্যারেটিভ একটা, সেই ফলস ন্যারেটিভটাও দর্শকদের সামনে ছড়িয়েছে। আজকে অন্যকে ভুল প্রমাণিত করার জন্য বা অন্যর জন্য ফাঁদ পাততে গিয়ে নিজের যে মিথ্যাচারিতা কিভাবে করে সেটা কিন্তু দর্শকদের সামনে এসে গেছে। ও নিজেও বুঝতে পারে না, ও নিজেকে মনে করে ও ভীষণ চালাক, কিন্তু আসলেই ও না, আসলেই ও চালাক না। হ্যাঁ, ও কিছু কিছু ভিডিও করে, যেইগুলো করার ফলে অনেক দর্শকের ভালোবাসা পেয়েছে। কী কারণে পেয়েছে? ও যাদেরকে নিয়ে ভিডিওগুলো করেছে তাদের অনেক হেটার্স ছিল, সেই হেটার্সরা ওকে এসে সাপোর্ট করেছে এবং তার থেকে ওর আজকে এত পপুলারিটিটা পেয়েছে। কিন্তু ও এইগুলো করতে গিয়ে ও মানে পপুলারিটির একদম মানে চূড়ান্ত শিখরে থাকতে গিয়ে ও এমন এমন কাজ মাঝে মধ্যে করে, মানে সেইগুলো কল্পনার বাইরে। সেগুলো কিন্তু কোনো সাধারণ মহিলারা করতে পারবে না, কোনো সাধারণ মহিলারা করতে পারবে না। যেরকম হচ্ছে বাচ্চার পিতৃ পরিচয়, কেউ করতে পারবে? কোনো মহিলা এটা করতে পারবে? তার বুকের পাটায় এতটা ধক আছে যে কোনো একটা বাচ্চার পিতৃ পরিচয় আমি ইউটিউব মানে ক্যামেরা খুলে আমি সেটা বলতে বসে গেলাম। এটা করার আগে সে বহুবার ভাববে যে এটা যে আমি বলবো, এটা যে আমি করবো, এর ফল কি হতে পারে। কিন্তু ও করেছে। তারপরে একটা প্রেগনেন্ট মেয়ে, তার সঙ্গে এমন কি হয়েছে, এমন কি হয়েছে? হ্যাঁ, সেই প্রেগনেন্ট মেয়েটার জন্য কি মানে কারো প্রাণ চলে গেছে? তা তো না। সেই মেয়েটাকে নিয়ে এমন করছে যাতে সেই মেয়েটা ইউটিউব ছেড়ে দিতে বাধ্য হয়, এইটা একটা প্ল্যান। আর না হলে মেয়েটার এই প্রেগনেন্সি জার্নিতে এমন কোনো সমস্যা হোক যেটা খুবই বাজে হবে, একটি নতুন মা যে হতে চলেছে তার জন্য খুবই বাজে হবে। এটাই চাইছে, বারবার করে এটাই চাইছে এবং নিজেরাই চাইছে, আবার নিজেই বলছে যে ওর প্রেগনেন্সিটাকে নিয়ে অন্যরা খেলা খেলছে। কি হাস্যকর না? খেলছে এদিকে নিজেরাই, নিজেদের গ্যাংয়ের মধ্যে এই ধরনের খেলা হচ্ছে, আর ও সেটাকে ইউটিউবে নিয়ে এসে সবার সামনে তুলে ধরছে। স্ক্রিপ্টটা কিন্তু অন্যদিকে লেখা হচ্ছে, গ্রুপে লেখা হচ্ছে, এবং ও সেইটাকে নিয়ে ইউটিউবে ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে ধরছে। সবার সামনে তুলে ধরা এখানে যাতে ওই মেয়েটির কানে এই ঘটনাগুলো মানে এই কথাগুলো যায় এবং তার থেকে ওর মানসিক মানে যেই অবস্থাটা সেটা খারাপ হতে পারে, এবং তার ফলে একটাই এদের উদ্দেশ্য, ইউটিউবটা জানি সে ছেড়ে দেয়। কেন ইউটিউবটা ছেড়ে দেওয়া যায় এই কথাটা আমি বেশি করে কেন জোর দিচ্ছি? কেননা আমরা জানি মারু যে ইউটিউবে জার্নি সেইটা কিন্তু ওই যে ম্যান্ডুর দ্বারাই কিন্তু এটা শুরু হয়েছিল, এবং আজকে মারুকে যে এতগুলো লোক চিনেছে ম্যান্ডুর জন্যই চিনেছে। আজকে যেহেতু ম্যান্ডুর সঙ্গে মারুর কোনো একটা বিষয় নিয়ে একটা খারাপ সম্পর্ক তৈরি হয়েছে, এবং মারু সেই কারণে কিন্তু চাইছে যে প্রতিহিংসার কারণে চাইছে যে তুই আমার জন্য এত দূর আসলি, তোকে এত লোক আমার জন্য চিনলো, আর তুই আমার সঙ্গে এইরকম করলি, তাহলে তোর এই ইউটিউব জার্নিও আমি বন্ধ করে দেব। সে তো ইউটিউবে দেবী, সে চাইলে সব পারে, সে চাইলে কাউকে তুলতেও পারে, কাউকে শেষও করে দিতে পারে। এটা তার ভাবনা, এটা আমাদের ভাবনা না, এটা তার ভাবনা। আজকে মারুর মানলাম, 100 বার মানছি, মারুকে চিনেছি, ওর দ্বারাই সবাই চিনেছি, কিন্তু কিছু তো আছে ওর ব্লগের মাধ্যমে, ওর কথাবার্তায় কিছু তো আছে যেই কারণে ওকে সবাই দেখতে যায়। মারুর দোষ আছে প্রচুর, জানি প্রচুর দোষ আছে, প্রচুর দোষ আছে। এই যে যখন সোনাদীপ ভাই ওর সঙ্গে কথা বলেছিল, কোনো দরকার ছিল না কথা বলার, কোনো দরকার ছিল না, কিন্তু ও কথা বলেছে। তার সঙ্গে কিছুদিন হলেও সম্পর্ক রেখেছে। যে তোমার হাজব্যান্ডকে এতটা বাজে কথা বলছে ভিডিওতে, তোমার মানে হাজব্যান্ডকে ছেড়ে বোনদের সঙ্গে দিদিদের সঙ্গে যোগাযোগ রাখতে বলছে, যেখানে হাজব্যান্ড চাইছে না, এইসব কথাগুলো বলছে, তাহলে তার সঙ্গে সে যখন ফোনে যোগাযোগ করলো, তার সঙ্গে যোগাযোগ করার কোনো দরকার ছিল না, তার ফোন রিসিভ করার দরকার ছিল না, ব্লক করে দাও তাকে, তাহলেই হতো। ব্লক করে দাও। সে যখন তোমার বাড়িতে দেখা করতে গেল,
তাকে ইগনোর, না আমি তোমার সঙ্গে দেখা করতে চাই না, কোনো কথা বলতে চাই না, আমার হাজব্যান্ড এখন নেই। হ্যাঁ, আমার হাজব্যান্ড যখন থাকবে তখন তুমি আমার বাড়িতে আসো, তোমার সঙ্গে আমি কথা বলবো। হয়ে গেল ভদ্রভাবে, কোনো খারাপ ব্যবহারও না, কিছুই না। কিন্তু মারু সেটা করেনি। এগুলো তো মারুর অবশ্যই দোষ আছে। যখন ম্যান্ডো ওই রকম করলো তখন মারুদের বাড়িতে নিয়ে গিয়ে তাকে রীতিমতো প্রশ্রয় দিয়েছে, এটাও আমরা দেখেছি। দোষ তো অবশ্যই আছে। কিন্তু তাই বলে একটা প্রেগনেন্ট মেয়েকে এইভাবে একদম মানে কি বলে মানে গোড়ার থেকে শেষ করে দেওয়ার বা নির্মূল করে দেওয়ার কথা মানে কোনো সাধারণ মানুষ কিন্তু কল্পনা করতে পারে না, যেটা এরা করছে। আজকে কথায় কথায় ধর্ম নিয়ে সুড়সুড়ি দেওয়া হয়, কথায় কথায় অন্য ধর্মে বিয়ে করেছে, যেই ধর্মে জন্ম সেই ধর্মকে মানে না। আচ্ছা, এটা তো আজকে না, মারুকে আমরা যবে থেকে দেখছি তবে থেকেই তো আমরা দেখছি যে ও ওর ধর্মের যেই কালচার, যেই রিচুয়ালসগুলো সেগুলো ঠিকঠাকও করে না। তাহলে ওর সঙ্গে যখন খুব গদগদ মাখো সম্পর্ক ছিল, ওর বাড়িতে গিয়ে থাকা খাওয়া সব কিছুই হয়েছে, যেটা আমরা ভাবতেও পারি না, কল্পনাও করতে পারি না। তাহলে তখন কেন তাকে বলা হয়নি, তাই না? আজকেই কেন বলা হচ্ছে? আর অন্য ধর্মে বিয়ে নিয়ে সুশ্রুরি, অন্য ধর্মে এসে অন্য ধর্মকে যদি নিজের ধর্ম বলে মেনে নিয়ে সেই ধর্মের রিচুয়ালসগুলো যদি মারু পালন করে, সেখানেও সুশ্রুরি, সেখানেও কি বলবো অন্যরকম কথা। আচ্ছা, তাহলে এই যে মারুর যখন বিয়ে হয় তখন তো মানে রেজিস্ট্রি যখন হয় তখন তো এ সাক্ষী ছিল, এ ভিডিও ক্যামেরা করেছে, সব করেছে। তাহলে তখন কেন সঙ্গ দেওয়া হয়েছিল? তখন অন্য কেউ সঙ্গ দেয়নি, এ কেন সঙ্গ দিয়েছিল? হ্যাঁ, তখন মনে ছিল না? এখন তার এতদিন পরে মনে হয়েছে, যখন দেখলো তার সঙ্গে ভালো সম্পর্কটা নেই, তার যে সোনাবনুর সঙ্গে ভালো সম্পর্ক নেই, আরও যারা আছে ছাটকাট মাল তাদের সঙ্গে ভালো সম্পর্ক নেই, এখন এই মারুকে শেষ করার জন্য এই রকম ধরনের কথাবার্তা বলতে হবে, এই রকম ধরনের যেইগুলো ফলস ন্যারেটিভ সেগুলো ছড়াতে হবে সমাজে, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সমস্ত ছড়াতে হবে, যাতে ওর যারা অন্য ধর্মের মানুষরা আছে তারা মেনে না নিয়ে ওকে ছেড়ে চলে যায় বা ওর কমেন্ট বক্সে গিয়ে আজে বাজে কথা বলে। নতুন কি, এটা তো আমরা আগেও দেখেছি, যখন ম্যান্ডু ওর বাড়িতে গিয়েছিল তখনও তো আমরা দেখেছি এটা যে ও কিছুই মানে না। ও কেন ওর বাড়ির কাউকেই দেখিনি সেসব কিছুই মানতে, আজকে নতুন করে কেন? হ্যাঁ, যেটা করতে আসলো যে সঞ্জয়ের সঙ্গে মারুর কোনো সম্পর্ক নেই, এটা কি প্রমাণিত হলো? বরঞ্চ আরো ভালো হলো। অনেকের মনেই হয়তো প্রশ্ন ছিল যে হয়তো সঞ্জয়ের সঙ্গে মারুর এখানে যোগাযোগ আছে, আর তার জন্য সঞ্জয় মারুর হয়ে ভিডিও মানে লাইভগুলো করছে, প্রতিবাদমূলক লাইভগুলো করছে। তাহলে এখানে আজকে পুরো পরিষ্কার যে সঞ্জয়ের সঙ্গে মারুর কোনো যোগাযোগ নেই। এখানে সঞ্জয় একটা মনুষ্যত্বের কারণে সে এই লাইভগুলো করছে, কেননা একটা প্রেগনেন্ট মেয়ের পাশে সে দাঁড়িয়েছে, একটা বাচ্চা মেয়ে মানে সদ্য বিয়ে হয়েছে তার পাশে এসে সে দাঁড়িয়েছে। এটা তো তার একটা পুরুষ হয়েও তার মানে মানসিকতাটাকে স্যালুট করা দরকার, যেটা কিছু মহিলা করতে পারছে না। কিছু মহিলা তার পেছনে হাত ধুয়ে পড়ে আছে যে ক্ষতি করবে, একটা প্রেগনেন্ট মেয়ের ক্ষতি কিভাবে করা যায়, কি বলতে আসে কি হয়ে যায়, মানে এখানে কি বলবো হিসাব নিকাশটা ঠিকঠাক করে আসা হয়নি যে কি হিসাব করে কি করব। আবার বলছে তোমরা একটু ভাবো আমি এটা কেন দিয়েছি, কি ভাববে, আমাদের ভাবা হয়ে গেছে যে তুমি এটা কলটা কেন রিভিল করলে সবার সামনে। বুঝতে পেরেছি, মোটা মাথা না আমাদের, খুব ভালো বুঝতে পেরেছি, যাতে এই কলটা সামনে এলে এখানে সঞ্জয় খুব রেগে যায় এবং মারুকে নিয়ে নেগেটিভ ভিডিও করে। টাটা বন্ধুরা।